সাভারে পরিবেশ দূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ভাকুরতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে 4টি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে অসাধু ব্যবসায়ীরা টায়ার পুড়িয়ে অবৈধভাবে ফার্নেস অয়েল উৎপাদন ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় পরিবেশসহ আশপাশের জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে 4টি কারখানার মালিককে মোট 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে অবগত আছেন যে সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বিনা অনুমতিতে এবং অবৈধভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশ এবং প্রতিবেশের জন্য ক্ষতিকর যে টায়ার পুড়িয়ে অবৈধভাবে পাইরোলাইসিস কারখানায় যে টায়ার তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে আজকে আমরা এখানে অভিযান চালিয়েছি। এখানে আমরা দেখলাম এই গ্রামের সর্বমোট 4টি আমরা পাইরোলাইসিস কারখানা পেয়েছি, যার প্রতিটি থেকেই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি পল্লী বিদ্যুতের সহায়তায়। এছাড়া দুটো ফ্যাক্টরিকে 50,000 করে 1 লক্ষ, একটি ফ্যাক্টরিকে 1 লক্ষ এবং একটি ফ্যাক্টরিকে 2 লক্ষ, সর্বমোট 4 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করে পুনরায় পরিবেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করার জন্য। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের যে স্থানীয় সরকার বিভাগের যে তালিকাভুক্ত ঠিকাদার আছে তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা আমাদের কমিউনিকেশন চালু করেছি। আমরা অচিরেই তাদের সাথে একটি বৈঠক করে এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে আমরা তাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করব। কিন্তু সাভারকে স্পেশালি পরিবেশের ক্ষতিকরের জন্য যে আমাদের যে বায়ুর যে মানমাত্রা সেটা অত্যন্ত খারাপ হয় এবং ঊর্ধ্বগতি হয়, সে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়ে থাকায় এটা প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রমটা এবার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সাভার উপজেলার যে বায়ুর মানমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। ফলে এই ধরনের অভিযান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলমান থাকবে।